এই অমৃতের একমাত্র অধিকারী শ্রীলক্ষ্মী। সে যেমন বলবে আমি তেমনই করব। যাও শ্রীলক্ষ্মী যাও, মহাদেবকে গিয়ে বলো এই মন্থন কার্য বন্ধ করতে। যাও। অবশ্যই যাব অলক্ষ্মী। আমি স্পষ্ট বুঝতে পারছি এই মন্থন জগতে সর্বনাশ ডেকে আনবে। মহাদেবকে যেভাবেই হোক বোঝাতেই হবে। প্রণাম দেবাদিদেব। আপনার কাছে আমার একটি নিবেদন আছে। বলো, কি বলতে চাও? হে নারায়ণ, শ্রীলক্ষ্মীকে নিষেধ করুন। দেবাদিদেবকে এখন এ নিয়ে বোঝানোর অর্থ তার ক্রোধের শিকার হওয়া। প্রভু, দয়া করে পুনর্বার মন্থনের আদেশ ফিরিয়ে নিন প্রভু, নয়তো নয়তো সর্বনাশ আসবে। এত বড় স্পর্ধা তোমার? তুমি আমায় আমার আদেশ ফিরিয়ে নেওয়ার কথা বলছো? আমি তো শুনেছি সমস্ত সমস্যা তুমি শুরু করেছো। তোমায় শাস্তি দেওয়ার আয়োজন আমি পরে করছি। দেবগণ, অসুরগণ, মন্থন স্থল আপনাদের অপেক্ষা করছে। যান, মন্থন রজ্জুতে হাত লাগান। যদি সমুদ্র মন্থন না হয় তাহলে আরো বড় সর্বনাশ হবে। উতলা হবেন না প্রজাপতি। ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। পৃথিবীতে এক মহা সর্বনাশ আগত, কিন্তু বোধহয় এরই মধ্যে এক শুভ সূচনা আছে। নচেত এ মন্থন হতো না। সমুদ্র মন্থনে এবার কি উত্থিত হয় সেটাই আমি দেখব।
হে দেবাদিদেব, ভয়ঙ্কর হলাহল উঠছে মন্থন স্থল থেকে। এক্ষুনি এক্ষুনি এই মন্থন বন্ধ করতে হবে, নচেৎ সৃষ্টির বিনাশ ঘটবে। কি ভাবছেন হে জগৎ পালক? কি উপায় করবেন? কিভাবে রক্ষা করবেন এ সমগ্র জগৎ? এ তো অবশ্যম্ভাবী ছিল বিরিঞ্চি দেব, নচেত মহাদেবকে আমরা বোঝালেও তাকে শান্ত করতে পারতাম না। হে মধুসূদন, আমাদের এখনই মন্থনস্থলে উপস্থিত হওয়া প্রয়োজন, নইলে মন্থনে উদ্ভূত হলাহলে জগৎ মৃতবৎ হবে। সর্বনাশ! অতিরিক্ত মন্থনের ফলে বিষ উৎপন্ন হয়েছে। হে দেবগণ, হে অসুরগণ, আপনারা দ্রুত সমুদ্র তটে ফিরে আসুন। বন্ধ করুন মন্থন কার্য। এই অনর্থ অসুরগণের কারণেই ঘটল হে অসুরগুরু। এই পুনরায় মন্থনের কোনো প্রয়োজনই ছিল না। আপনি স্বার্থান্ধ, তাই এমন ভাবছেন দেবগুরু। অমৃতপানে আমাদের বঞ্চিত না করলে এই দ্বিতীয় মন্থনের কোনো প্রয়োজনই হতো না। তাছাড়া স্বয়ং মহাদেব সুবিচারের জন্য এই নির্দেশ দিয়েছেন। এতে ওষুধের দোষ কোথায়? হে দেবরাজ, হে অসুররাজ, আর বিলম্ব করবেন না। দয়া করে সকলকে নিয়ে তটে ফিরে আসুন। নারায়ণ, নারায়ণ! হে প্রভু, হে পিতা, আপনারা সবাই চলুন। পুনর্বার মন্থনে অমৃতের বদলে হলাহল উৎপন্ন হয়েছে। জানি মুনিবর, অমৃত উত্থানের সময় যে হিংসা, বিদ্বেষ, কলহ সৃষ্টি হয়েছিল, এই হলাহল তারই প্রতিফল। আমরা হে সবাই প্রভু, তুমি কোথায়? এসো হে বিপদ ভঞ্জন, রক্ষা করো এ জগৎ, রক্ষা করো। প্রভু, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? শীঘ্র এসো হে নারায়ণ, শীঘ্র এসো। এখন আর শ্রীহরিকে স্মরণ করে
কি হবে শ্রীলক্ষ্মী? এই সব কিছুর জন্য তো তুমি দায়ী। তোমার জন্যই অসুরগণ অমৃত থেকে বঞ্চিত হয়েছে। তুমি শপথ করেছিলে না, দেবতা ও অসুরগণ অমৃতের সমান ভাগ পাবে। সেই শপথ তুমি ভঙ্গ করেছ, আর ঠিক সেই কারণেই মহাদেব পুনর্বার মন্থনের নির্দেশ দিতে বাধ্য হয়েছে। এখন এই হলাহলের দায়ভারও তোমাকেই নিতে হবে শ্রীলক্ষ্মী। স্বয়ং শ্রীহরি এলেও তুমি নিস্তার পাবে না। অলক্ষী, অলক্ষী, বাক সম্বরণ করো, সম্বরণ করো। তোমায় আমি পুনর্বার সচেতন করছি। প্রভু, দেখো কি ভয়ানক বিষের উত্থান হয়েছে। এরকম কেন ঘটলো প্রভু? আমি তো জগৎকে অমৃত দান করতে চেয়েছিলাম। সব দোষ আমার। আমি নিজ কর্তব্য পালনে ব্যর্থ হয়েছি। হে ত্রিদেব, রক্ষা করুন হে জগৎ, রক্ষা করুন, বাঁচান সবাইকে। অলক্ষী, হঠাৎ মহাদেবের ধ্যান ভঙ্গ করতে গেলে কেন তুমি? কোন উদ্দেশ্যে? অপরাধ নেবেন না প্রভু। আমি তো ভাবলাম সমুদ্র মন্থনের মতো এত বৃহৎ কার্য, আর সেখানে দেবাদিদেব উপস্থিত থাকবেন না, তাই। তাই যদি হয়, মন্থনের পূর্বেই কেন ধ্যান ভঙ্গ করালে না? মন্থন শেষ হওয়া পর্যন্ত কেন অপেক্ষা করলে? কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও অলক্ষী। অলক্ষী, তোমার স্পর্ধা সমস্ত সীমা অতিক্রম করেছে। তোমার উদ্দেশ্যই হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টি করা। দেব অসুরদের মধ্যে তুমি বিভেদ সৃষ্টি করেছ, এমনকি তুমি ত্রিদেবের মধ্যেও বিভেদ সৃষ্টি করতে চাইছ। তোমার অন্তরের বিষ অমৃতের মধ্যে বিষ সৃষ্টি করেছে। এর সমুচিত প্রতিফল তুমি ভোগ করবে, ভোগ করবে। পিতা, ক্রোধ সম্বরণ করুন পিতা। ওই হলাহলের প্রকোপ হতে জগৎকে রক্ষা করুন আগে। দেখুন, ওই বিষ ধোয়া কেমন দ্রুত আচ্ছন্ন হয়ে পড়ছে চতুর্দিকে। এই হলাহল তীব্র, এর বিষক্রিয়াও তীব্র। এই হলাহল থেকে জগৎকে রক্ষা করতে হলে এই বিষ পান করতে হবে। এটাই একমাত্র উপায়।
হচ্ছে মা? এ কি? তোমরা 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 শান্ত হও। তোমরা তোমরা সকলে শান্ত হও। শান্ত হও তোমরা মা। মা, পেচক তুমি এখানে কেন এলে পেচক? এখানে আকাশ জুড়ে বিষ ছড়িয়ে পড়ছে। মা, আমি যক্ষলোকে গিয়েছিলাম, সেখানেও এই বিষ ধোঁয়া ছড়িয়ে পড়েছে মা। শ্বাসকষ্ট হচ্ছে সবার। আমি তোমাকে এই সংবাদটা দিতে এলাম মা। তোমার উত্থানের পরও আমাদের এত কষ্ট কেন মা? এত দুর্দশা কেন আমাদের মা? হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মহেশ্বর, এই মন্থনের পূর্বেই স্থির হয়েছিল যে এই মন্থন থেকে যা উত্থিত হবে সব অসুরগণই লাভ করবেন। আর এই মন্থন থেকে যা কিছু উঠবে তা সবই অসুরগণ লাভ করবে। সুতরাং এই হলাহল অসুরদেরই প্রাপ্য। এই বিষ কেবল অসুররাই পান করবে। দেবরাজ, এ কেমন প্রস্তাব আপনার? হ্যাঁ, বোঝা যাচ্ছে আমাদের অমৃত থেকে বঞ্চিত করেও আপনারা শান্তি পাননি। তাই এবার বিষ পান করিয়ে আমাদের মারতে চাইছেন। হে ত্রিদেব, দেবতারা নিজেদের এই জগতের রক্ষাকর্তা বলেন। তারা নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করেন। অমৃত পান করে তারা অমরত্ব লাভ করেছেন। সুতরাং এখন এই হলাহল পান করে জগৎ রক্ষার দায় তাদের উপরেই বর্তায়। অসুরগুরু শুক্রাচার্য, এ কেমন বিচার আপনার? আপনারা চিরকাল দেবগণের সঙ্গে একই অধিকার দাবি করেন, তাহলে এখন পিছিয়ে যাচ্ছেন কেন? দেব অসুরগণ উভয়েরই উচিত ওই হলাহল পান করা। এতদিন আপনারা সমান অধিকারে আপত্তি জানিয়ে এসেছেন, আজ হঠাৎ সমান অধিকারে বিশ্বাসী হয়ে উঠলেন কেন দেবগুরু? হে দেবাদিদেব, আমরা অমৃতের ভাগ চাই না, হলাহল আমরা পান করব না। আমরা অসুর লোকে ফিরে যাচ্ছি। অসুরগণ আপনাদের এই ছলনার, এই বঞ্চনার উপযুক্ত জবাব অসুরগণ সঠিক সময় দেবে। হে পিতা প্রণাম। হে জগৎপালক প্রণাম। হে দেবাদিদেব মহাদেব প্রণাম। চলো অসুরগণ। হে দেবাদিদেব, দেখলেন তো অসুরদের প্রকৃত রূপ। আর তোমাদের আসল রূপ কি দেবরাজ? সত্যই তো,
জগৎ রক্ষার জন্যই তো তোমাদের সৃষ্টি। কিন্তু কই, আজ এই প্রবল সংকট মুহূর্তে একজনও তো কেউ জগৎ রক্ষার কথা চিন্তা করছো না। বিষ পানের জন্য তোমরা এখনো কেউ এগিয়ে এলে না কেন? হে দেবাদিদেব, হে দেবাদিদেব, হে দেবাদিদেব, আমি পান করব এই হলাহল। এই গরল পান করি, জগৎ রক্ষা করব আমি। অনুমতি দিন হে মহেশ্বর।